আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালামু আন্নাহু জান্নাসি ফিদ দুনিয়া বিল ইনফাক। জেনে রাখুন, দুনিয়ার মানুষের উন্নতি হয় সৎ পথের ব্যয় দ্বারা। সুবহানাল্লাহ। কে কইরা? আল্লাহর নবী কইরা। যে আল্লাহর নবী কইরা ইয়ালামু আন্না উরুজান নাসি ফিদ দুনিয়া বিল ইনফাক। আল্লাহর নবী কইন, ও আমার উম্মতরা, মানুষ উন্নতি হয় মানুষের সৎ কাজ দ্বারা। সৎ কাজ দ্বারা প্রত্যেকটা মানুষ সে উন্নত হইবে। সুবহানাল্লাহ। যে মানুষ উন্নত হইবে কোন কাজ দ্বারা? সৎ পথের ব্যয় দ্বারা। অনেক মানুষে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কিন্তু সৎ পথে ব্যয় করে না, অসৎ পথে ব্যয় করে। বাদ কাজে, বাদ রাস্তায় টাকা পয়সা কিতা করে? খরচ করে। ও আল্লাহর নবী কইরা যে মানুষে তার টাকা পয়সা সৎ পথে ব্যবহার করব, ওই মানুষ কি হইব? কামিয়াবি হইব। কিন্তু বর্তমান সমাজের মানুষরা যেন যে জায়গার মধ্যে যেই জিনিস ব্যবহার করার কথা আছে, ওই জায়গার মধ্যে মানুষে ব্যবহার করে না। এর কারণে আল্লাহর নবী আগেই সতর্ক করে দিয়েছেন যে মানুষ উন্নতি হয় সৎ পথের ব্যয় দ্বারা। বেশিরভাগ মানুষের উন্নতি হয় না কেন? যে সৎ পথে সে মানুষের ব্যয় করে না, বিধায় সে ধ্বংসের পথে যায়। এরপরে আল্লাহর নবী কইরা ওয়াবিল্লিআম ইয়াহবিতুন নাসু ইলা আসফালি সাফিলিন। আর নিকৃষ্ট নিচতার দরুন মানুষ সর্বনিম্ন স্তরে নেমে যায়। মানুষ নিচতার দরুন মানুষ সর্বনিম্ন স্তরে নেমে যায়। যারা অসৎ পথে ব্যয় করে, বাদ রাস্তায় টাকা পয়সা ব্যয় করে, এরা কিতা নিম্ন স্তরে যায়, কি এরা লাঞ্ছিত হয়ে যায়, এরা বঞ্চিত হয়ে যায়। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। এরপরে আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়াকদামুহুম বিল ইহসানি যুল কুরাব ওয়াল জারুল মুকাররাবুন। আর উত্তম ব্যবহার পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার রয়েছে আত্মীয়দের আর নিকট পড়শীদের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইরা উত্তম ব্যবহার পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার রয়েছে আত্মীয়দের। এবং উত্তম ব্যবহার কারা? বিনয়ী ব্যক্তিকে, যে সব সময় তার আত্মীয় স্বজনদের সাথে বিনয়ী ব্যবহার করে, ভালো ব্যবহার করে, ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি অগ্রাধিকার বেশি পেয়েছে। এর কারণে আমরা কিতা করতাম? সমাজের মধ্যে মানুষের সাথে উত্তম ব্যবহার করতাম, ভালো ব্যবহার করতাম। এটা কার কথা? এটা আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীও কইছেন যে তুমি উত্তম ব্যবহার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। অন্য হাদিসে আল্লাহর নবী কইরা ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ওয়া নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জারাল জার। পরশী ভুক্ত থাকলে কোন মুমিনের জন্য উদর হয়ে আহার করা বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউমিনু জারা। এই মুমিন কোন সময় মুমিন নাই, ওই ব্যক্তি কোন সময় মুমিন নাই। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, এই ব্যক্তি কোন সময় মুমিন হইতে পারত না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে মুমিন হইতে পারত না, কোন কারণে ওই ব্যক্তি মুমিন হইতে পারত না? বলে, যতক্ষণ পর্যন্ত কোন বান্দা তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এবং মানুষের প্রতি দয়াশীল হইতে পারত না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারত না।
ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা আল্লাহ নবী কইরান আল্লাহর কসম কইরাম ওই ব্যক্তি কোন সময় মুমিন নাই যে ব্যক্তি তার আত্মীয় স্বজনদের কষ্ট দেয় ব্যক্তি কোন সময় মুমিন হইতে পারে না। তাহলে যারা আত্মীয় স্বজনদের কষ্ট দেয় বেশি এরা কিটা মুমিন হইতে পারে না, এরা মুমিন হইতে পারতো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক মহিলা দিনে রোজা রাখে, রাতে নামাজ পড়ে, কিন্তু তার আত্মীয় স্বজনদের সে কষ্ট দেয়। আল্লাহর নবী ফরমায় ও আমার সাহাবীরা, সে দিনে ঠিকই রোজা রাখে, রাতে নামাজ পড়ে, কিন্তু তার আত্মীয় স্বজনদের কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে যাইবে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে এই মহিলাটা দিনে কি তাহলে রোজা রাখে আবার রাতে নামাজ পড়ে, কিন্তু আত্মীয় স্বজনদের সে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে তার রোজা বরবাদ, তার নামাজ বরবাদ, সে জাহান্নামে যাইবে। তাহলে খালি নামাজ পড়িয়ে জান্নাতে যাওয়া যাইব না, নামাজ পড়িয়ে খালি জান্নাতে যাওয়া যাইব না, রোজা রাখিয়া খালি জান্নাতে যাওয়া যাইব না। এর সাথে আল্লাহর নবী কইরা যে আত্মীয় স্বজনদের কষ্ট দেওয়া যাইত না। যে ব্যক্তি আত্মীয় স্বজন প্রতিবেশীরে যে ব্যক্তি কষ্ট দিব এই ব্যক্তি কোনো সময় জান্নাতে যাইতে পারত না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আরেক মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তার স্বামীর খেদমত করে, আল্লাহর নবী ফরমায় ওই ব্যক্তি জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। অন্য মহিলার কথা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করুন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর খেদমত করে আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, আল্লাহর নবী কইন সে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবহারের সাথে জান্নাতে যাওয়ার একটা সম্পৃক্ত আছে। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন ব্যবহারের কথা কইরা ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ নবী কইরা যে আল্লাহ রব্বুল আলামিন করে তোমরা মানুষের সাথে বিনয়ী ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, আর ভালো আচরণকারীরে ব্যবহারকারীরে আল্লাহ রব্বুল আলামিন তা করো, মহব্বত করো। কথা সুবহানাল্লাহ।